হ্যালো স্টুডেন্ট, তোমাদের শনিবার যে প্রজেক্টের কাজটা করানো হয়েছে তার ভিডিও করে আমি সেন্ড করলাম। এই প্রজেক্টের নাম হচ্ছে অভিনন্দন কার্ড তৈরি। তো অভিনন্দন কার্ডটা কি আমি তোমাদের একটু বলে দিই। এটা তোমরা বলে থাকবে গ্রিটিংস কার্ড। এই কার্ডটা তোমরা যে কোনো পারপাসে, যেমন ধরো ফাদার্স ডে, মাদার্স ডে, টিচার্স ডে, এইগুলো তোমরা ব্যবহার করতে পারবে। এই গ্রিটিংসটা বা কারোর বার্থডে, ফ্রেন্ডদের জন্য, মানে অভিনন্দন জানাবার জন্য, যে কোনো কাজ করার জন্য এই কার্ডটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে, তৈরি করে কাউকে গিফট দিতে পারবে। তো এইটা বানানোর জন্য যে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের করে যেমনভাবে করে দেখাবো তেমনভাবে কিন্তু তোমরা ফলো করবে। এর জন্য যে উপকরণগুলো তোমাদের লিখে দেওয়া হয়েছে, ওই উপকরণগুলো কিন্তু অবশ্যই হাতের কাছে রাখবে। নর্মাল পেপার দিয়ে তোমরা প্র্যাকটিস করে নিয়ে তারপর কালারিং পৃষ্ঠা দিয়ে এটাকে প্র্যাকটিস করে রাখবে। পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রজেক্টটা আমরা করতে দিতে পারি, অতএব নিজেরা করার চেষ্টা করবে কিন্তু। কেমন? তো চলো স্টুডেন্ট, আমি কালারিং পৃষ্ঠাগুলো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সাদাটা আমার লাগবেই। তারপরে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো আমি বলেছিলাম: গ্লিটারিং পেন, রাবার পেন্সিল, কাঁচি। সাদা পেপারটাকে আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। এরপর আমি লাল পেপারটাকে সেম প্রসেসে দুভাজেই ভাঁজ করব। তারপরে একটা পেন্সিলের সাহায্যে, যেমন তোমাদের ক্লাসে ড্র করিয়ে দিয়েছিলাম, ওইভাবে আমি দেখো ড্র করে নিচ্ছি। এগুলো একটু বড় বড় করে করবে, তাহলে তোমাদের কাঁচি দিয়ে কাটতে সুবিধা হবে। তোমরা ছোট তো। ভালো করে ভাঁজটা লক্ষ্য করো। আমি কিন্তু দু ভাঁজ পুরোটাই দুটোই একসাথেই কাটবো। এই দু ভাঁজ পুরোটাই দুটোই একসাথে কাঁচি দিয়ে কেটে নেব। আমি এখন কেটে নিচ্ছি দাগে দাগে, পুরো একদম সুন্দরভাবে ধীরে ধীরে করবে তোমরা। তো আমি এখানে দুটোই কিন্তু করে নিয়েছি, দুটো যেভাবে ভাঁজ ছিল দু ভাঁজই কিন্তু কাটিং করে নিয়েছি। দেখো, এই দু ভাঁজ পেপারটাকে মাঝখানে লাইন বরাবর কেটে নেব। তারপরে জোড়া দিকটাই এইভাবে আঠার সাহায্যে, দেখো আমি কিন্তু আঠা ওদিকে লাগাচ্ছি না, আর পেন্সিলের লেখার উল্টো দিকে কিন্তু আঠা লাগাচ্ছি, যাতে আমার ওপরের পৃষ্ঠাটা পেন্সিলের না দেখা যায়। সুন্দরভাবে এইভাবে আঠার সাহায্যে দুদিকে আঠা লাগিয়ে বসিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি এখানেও বসিয়ে নেব ভিতরের পৃষ্ঠাটাতে। তো দেখো, আমি দুদিকেই আবার আঠা লাগিয়ে নিয়ে, আমি কিন্তু ডিজাইন দিকটায় কিন্তু আঠা লাগাচ্ছি না, কারণ ওটা না লাগালেও আমার চলে যাবে। তো আমি এর সেম প্রসেসে লাগিয়ে ফেলেছি। এবারে গ্লিটারিং পেন আর স্কেলের সাহায্যে তোমরা কিন্তু দেখো কোনাকুনিভাবে এইভাবে কিন্তু লাইন টানবে। একটু ছাড় দিয়ে দিয়ে, খুব ঘন ঘন টানবে না, তাহলে তোমাদের করতে অসুবিধা হবে। আমি যেভাবে ফাঁকা দিয়েছি ওই রকম প্রসেসেই ফাঁকা দিয়ে দিয়ে কিন্তু তোমরা স্কেল দিয়ে লাইন টেনে নেবে কোনাকুনিভাবে। ভালো করে কিন্তু লক্ষ্য করো তোমরা আমি কিভাবে লাইনটা টানছি। তোমরা ভিডিও পজ করে করে কিন্তু তৈরি করবে এটাকে। তারপরে আমি ক্যাটচা করে করে, দেখো বরফির মতো হবে বা চৌকো চৌকো বলতে পারো, এরকমভাবে কিন্তু আমি টেনে নিলাম লাইনগুলোকে। এরপর মিডিল পোর্শন, দেখো যেখানে জয়েন্ট মুখগুলো আছে ওরকম রাউন্ড দিয়ে আমি ওটাকে ভরাট করে নেব। প্রতিটা আমি করে নিয়েছি, এইভাবে কিন্তু তোমরা করে নেবে। তারপরে যে আমার পৃষ্ঠাটা বেঁচে ছিল, মানে কাটিং করার পরে যে লাল পৃষ্ঠাটা ছিল, A4 সাইজের পৃষ্ঠা, ওটাকে আমি এইভাবে লাইন টেনে নিয়ে কাটিং করে নেব। আমি 3টে টুকরো করে নিয়েছি। এই টুকরোগুলিকে দ্বিতীয় পৃষ্ঠায় ওপর থেকে আঠার সাহায্যে এইভাবে লাগিয়ে নেব। এইগুলো লাগানোর অর্থ, তোমরা একটাতে লিখবে, প্রথমটাতে লিখবে হ্যাপি, পরেরটাতে যে পারপাসে তুমি গ্রিটিংসটা বানাতে চাইছো বা অভিনন্দন কার্ডটা বানাতে চাইছো সেই পারপাস অনুযায়ী লিখবে। দেখো, প্রথমটাতে হ্যাপি, তারপরে পারপাস অনুযায়ী তারপরেরটাতে কিন্তু ডে লিখবে। এরপর হলুদ,
পেপারটাকে নিয়ে মাঝখান থেকে টুকরো করে এটাকে দেখো কিভাবে ভাঁজ করছি, তোমরা কিন্তু ফলো করো ভালো করে। এটা 2 ভাঁজ করলাম, তারপরে আমি আরেকটা ভাঁজ করে ভালো করে এটা লাইন টেনে নিলাম, চেপে দিলাম, তাহলে আমার ভাঁজটা বোঝা যাবে পরিষ্কার। এই ভাঁজ বরাবর আমি পুরো কেটে নিলাম। 4টে টুকরো হয়েছে আমার। এরপরে ভালো করে দেখো কোণগুলো সমান করে এইভাবে আমি ত্রিভুজের আকারে ভাঁজ করে নেব। আবার দেখো এরপরে যে বাড়তি যে পৃষ্ঠাটা আছে ওর লাইন ভাঁজ বরাবর আমি কিন্তু কেটে নিলাম। কোনো কিছু বাদ দেওয়ার নয়, আমি কিন্তু এগুলো সব সাইডে সরিয়ে রাখছি। এরপরে কোণগুলোকে সমান করে এইভাবে, আমার মিডিল পোর্শন কিন্তু বুঝতেই পারছো কোনটা হচ্ছে, ওপরের দিকটা, হ্যাঁ এটা। তো আবার আমি এটাকে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে সমান করে আমি পেন্সিল দিয়ে ভালো করে লক্ষ্য করো কিভাবে আমি রাউন্ড শেপে ড্র করে নিয়েছি। এইভাবে আমি কাঁচি দিয়ে লাইন বরাবর কেটে নিলাম। দেখো আমার ফুল তৈরি হয়ে গেছে। এরপরে আমি মাঝখান বরাবর কাগজের ভাঁজ অনুযায়ী মিডিল পোর্শনে টুকরো করে নেব কাঁচি দিয়ে। এরপর আমি কাটিংয়ের যে পরের পাপড়িটা আছে আঠা লাগিয়ে ওই আগের যেটা আছে তার উপরে লাগিয়ে দেব। দেখো আমার ফুল তৈরি হয়ে গেছে। এরপরে আমি লাল A4 সাইজের পৃষ্ঠা লাল কালারের আমি গোল করে কেটে নেব ফুলের মাঝখানে দেওয়ার জন্য। টিপের মতো হয়েছে, এর মধ্যে আঠা লাগিয়ে আমরা ফুলের মাঝখানে লাগিয়ে দেব। দেখো খুব সুন্দর ফুল তৈরি হয়ে গেছে। সবুজ A4 সাইজের পৃষ্ঠা না থাকলেও যেটা আছে তোমাদের আকাশি কালারের পাতার শেপের জন্য 2 ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ দিয়ে আমি পাতার আকারে কেটে নিয়েছি। এটা খাস ডিজাইন আমি করেছি, তোমরা পারলে এটা সমানও করতে পারো। আমি পরের পাতাটাতে আমি সমান করে দেখিয়েছি, তোমরা যেটা খুশি করতে পারো। আমি সুন্দর লাগার জন্য ভাঁজ করেছি। তো এইভাবে 2টো করে পাতা আর মাঝখানে একটা করে ফুল একটা সুন্দর করে লাইন বরাবর নিজেদের মতো করে এইভাবে করে লাগিয়ে নেবে আঠার সাহায্যে। হয়ে গেছে আমার প্রথম পৃষ্ঠাটা। এবারে আসি পরেরটা। তো আমি টিপের মতো যেগুলো কেটেছিলাম ঠিক তারপরে অপোজিট পৃষ্ঠায় এইভাবে বসিয়ে নিয়েছি। এইবারে আমি তোমাদের 2 ভাঁজ করে নিয়ে কাগজটাকে সমান করে যে পাতা কাটার কথা বলেছিলাম ওইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচির সাহায্যে পাতাগুলোকে কেটে নিয়ে বাকি যে হলুদ A4 সাইজের পৃষ্ঠাটা ছিল সেটাকে এইভাবে টুকরো করে নিয়ে ছোট ছোট করে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। কাঁচি দিয়ে আমি রাউন্ড শেপটা কেটে নিয়ে সমস্ত টুকরোগুলোকে একসাথে করে মাঝখান বরাবর কেটে ঠিক ফুলের মতো পরেরটার সাথে আগেরটা এইভাবে আর গ্লিটারিং পেন দিয়ে মিডিলে সুন্দরভাবে ড্র করে নিয়েছি। এরপর ভিতরের পৃষ্ঠাতে কোণের দিকে ফুলগুলোকে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি, তোমরাও লাগিয়ে নেবে। পাতাগুলো ফুলের কাছাকাছি করে সুন্দরভাবে লাগিয়ে নেবে। তো দেখো আমার গ্রিটিংস তৈরি হয়ে গেছে।